আসসালামু আলাইকুম। আজকে আমরা অটোক্যাডে খুব সহজে কিভাবে একটি 2D ফ্লোর প্ল্যান তৈরি করা যায় সেটা দেখব। না, এই ফ্লোর প্ল্যানটা না, আমি অন্য একটি ফ্লোর প্ল্যান, খুব সিম্পল একটি ফ্লোর প্ল্যান নিয়ে আজকে কথা বলবো এবং খুব সহজে সেটা তৈরি করব। তো চলুন শুরু করা যাক। ধরুন আপনার একটি জায়গা রয়েছে, জায়গার পরিমাপটা এমন হতে পারে 30 ফিট বাই 40 ফিট বা 30 ফিট বাই 50 ফিট কিংবা 50 ফিট বাই 40 ফিট, এরকম হতে পারে। যাই হোক, তো আমি একটু ধরলাম রেক্ট্যাঙ্গেল, যে আমার জায়গাটি ধরুন রয়েছে 50 ফিট, 30 ফিট। হ্যাঁ, এটা আমার জায়গাটা। তো আমি এটার উপরে এখন ফ্লোর প্ল্যানটা তৈরি করব। ধরো আমার রাস্তাটা এইদিকে, হ্যাঁ, এটা আমার রোড, এটা আমি মনে করলাম। আমি আর এখান থেকে কোনো সেটব্যাক দিলাম না। হ্যাঁ, আমি এটার উপরেই প্ল্যানটা তৈরি করব। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই প্ল্যানটাকে দুইটা ইউনিট করব, একটা ডান পাশে ইউনিট, একটা বাম পাশে ইউনিট। আমার মিডল বরাবর পিছনের অংশে সিঁড়িটা থাকবে। তো প্রথমে আমি সিঁড়িটা আগে তৈরি করে নিব, স্টেয়ারটা তৈরি করে নিব। তো চলুন, প্রথমে যে এই যে আমার রেক্ট্যাঙ্গেলটা আছে, এটাকে আমি অফসেট 5 ইঞ্চি, এটাকে আমি মার্কি 5 ইঞ্চি অফসেট দিয়ে নিলাম। এরপর আমি ঠিক মিডল বরাবর একটা লাইন টানবো। এরপর আমি যে স্টেয়ারটা তৈরি করব সেটা লেনটা ধরলাম আমি 7 ফিট, তাহলে অফসেট দিব 3.5 ফিট করে। 3.5 ফিটের দিকে ডান দিকে, 3.5 ফিট বাম দিকে। এরপর আমি এটাকে 5 ইঞ্চি অল দিব, ধরুন এখানে অল দিব। ওকে, তো এই মিডল লাইনটা আমার পরে দরকার হবে, সেটা আবার আমি দিয়ে নিব। তো এখন যে আমার যে জিনিসটা রয়েছে, আমার যে সিঁড়ির যে ল্যান্ডিংটা, এটাকে ধরুন আমি দিলাম হচ্ছে 4 ফিট। হ্যাঁ, 4 ফিট দিলাম। ওকে, আমার সিঁড়ির ধাপ ধরুন আমি যদি 20টা দিই, সেক্ষেত্রে অফসেট 90 এন্টার, মানে 90 ইঞ্চি এন্টার। আর আমার সেই যে লবিটা, এখানে আমি রাখলাম অফসেট 4 ফিট 6 ইঞ্চি। ওকে, 4 ফিট 6 ইঞ্চি অফসেট 5। এই আমার লবি হয়ে গেল। এখন এই বরাবর মিডলে আমি অল দিয়ে দিব 5 ইঞ্চি, 2.5 মিডল থেকে এদিকে ডান পাশে 2.5, বাম পাশে 2.5। মানে আমার এখন দুইটা ইউনিটের যে জায়গাটা প্রয়োজন ডানে এবং বামে, সেটা আমি বের করে ফেললাম। এখন আমার মূল কাজ হচ্ছে আমি এক সাইডে টোটাল ফ্লোর প্ল্যানটা রেডি হওয়ার পরে আমি এটাকে মিরর করে দিব। ওকে, তো আমি চাচ্ছি এখানে দুইটা রুম হবে, দুইটা টয়লেট হবে, ড্রয়িং হবে, ডাইনিং হবে, দুইটা বারান্দা হবে, একটা কিচেন হবে। তো আমাকে আগে দেখতে হবে যে কোনখানে কতটুকু জায়গা রয়েছে। আমার এখানে জায়গা রয়েছে 20 ফিট, তার মানে আমি যদি এখানে 20 ফিটে 10 ফিট করে দুইটা রুম দেই, সেক্ষেত্রে আমার টয়লেটগুলো বা কিচেনগুলো এই পাশে দিতে হচ্ছে, কিন্তু এই পাশে হচ্ছে আমার রাস্তা। সেক্ষেত্রে এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে বা টয়লেট বা কিচেন, এই জিনিসগুলো যতটুকু সম্ভব পিছনে রাখা যায়। তো আমি এখানে এই কর্নার থেকে একটি রুম নিব। ধরুন আমি এই কর্নার থেকে একটি রুম নিলাম, অফসেট 10 ফিট দিয়ে নিলাম। হ্যাঁ, আপাতত 10 ফিট দিয়ে নিলাম, পরে আমরা কম বেশি করব। এটা আমি একটা রুম নিলাম। হ্যাঁ, এটা আমি একটা রুম নিলাম এবং এইটাকেও আমি একটা ফ্রন্টে রুম করে দিব। হ্যাঁ, ধরুন এইটার যে মিডল পোর্শনটা আছে, এখানে আমি একটা ওয়াল টানলাম, অফসেট 2.5। আমি মিডল পোর্শনে ওয়ালটা টেনে ফেললাম। ওকে, এখন আমি দেখি আসলে কতটুকু জায়গা রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে কতটুকু, 14 ফিট। ওকে, 10 ফিট 14 ফিট, 10 ফিট 14 ফিট, তার মানে আমি এই পাশে একটা বারান্দা দিতে পারছি, এই পাশে একটা বারান্দা দিতে পারছি। তাহলে এক কাজ করি, আমার এই অংশটাকে যেহেতু রাস্তার এদিকে, এটাকে ড্রয়িং বানাই, এখানে টয়লেট আর কিচেন দিয়ে এখানে আমি ডাইনিং বানাতে পারি। ওকে, তো প্রথমে আমার তো একটা অ্যাটাচ টয়লেট দিতে হবে। এইটা যেহেতু ড্রয়িং রুম, এটার সাথে আমার কমন টয়লেটটা থাকবে, আর এই রুমটার সাথে আমি অ্যাটাচ টয়লেট দেবো। ওকে, তো অফসেট 4 ফিট, এটাকে আমি একটি অ্যাটাচ টয়লেট দিলাম এবং অফসেট 5 ওয়াল দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট হবে। তো অ্যাটাচ টয়লেটটার যেহেতু লেনটা পেয়ে গেলাম, হাইটটা দিলাম অফসেট 7 ফিট। আমি স্ট্যান্ডার্ড যেটা হয় সেটাই দিলাম। 7 ফিট দেওয়ার পরে ট্রিম করলাম, অফসেট 5 ইঞ্চি। হ্যাঁ, এটাকে আমি এটা করে দিলাম। এখন এটাকে আমি দুটাকে অফসেট 2.5 ফিটের, আমি অফসেট 2.5 ফিটের দরজাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দরজাগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি কিচেন পেলাম এবং একটা অ্যাটাচ টয়লেট পেলাম। এটা একটা রুম, আর এটার যে দরজাটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই একটা দরজা। ওকে, আর এখানে আমার আচ্ছা, আমি বারান্দা একটু পরে দিচ্ছি, আমি দেখি আর কি আমার হয় কিনা। তো এখানে যেহেতু আমার ড্রয়িং, এখানে তো ড্রয়িংয়ের সাথে আমি একটা কমন টয়লেট দিই, অফসেট 4 ফিট। এখানে আমি একটা কমন টয়লেট দিই, অফসেট 5। এখন আসলে দেখা যাচ্ছে আমার ড্রয়িংটা কতটুকু টিকলো। হ্যাঁ, তো
9.5 ফিট। ওকে ফাইন, সমস্যা নেই, কারণ আমার আসলে জায়গাটা এইভাবেই করতে হবে। বা আমি এখানেও 2টা রুম দিতে পারতাম, সেক্ষেত্রে ড্রয়িং ডাইনিং এখানে দিতে পারতাম, বা এইখানে একটা রুম, এখানে একটা রুম, মাঝখানে টয়লেট দিয়ে আমি এইখানে ড্রয়িং ডাইনিং দিতে পারতাম। আসলে কি কর্নার পয়েন্টে রুমগুলো রাখলে আলো বাতাসের একটা ভালো ব্যবস্থা হয়, তো আমরা সেই জিনিসটা মাথায় রেখেই করছি। তো ওকে, এটা যখন আমার একটা কমন টয়লেট হয়ে গেল, এটাকে আমি একটু বড় করে দিই। ধরুন আমি হাইটে 8 ফিট দিলাম। ওকে, 8 ফিট দেওয়ার পর অফসেট 5 ইঞ্চি। ওকে, এরপর হচ্ছে আর এটার একটা দরজা দিয়ে দিচ্ছি, এই রুমটার একটা দরজা দিয়ে দিচ্ছি। ওকে, এই রুমটার দরজা হলো। এখন দেখেন এখানে আমার ডাইনিং স্পেসটা বের হয়ে গেছে, এখানে আমার ড্রয়িংটা বের হয়ে গেছে। তো আমি যদি এই পোর্শন দিয়ে ঢুকি, তাহলে কি হচ্ছে, আমার ডাইনিং স্পেসের এই ওয়ালটার সাথে আমার ডাইনিং টেবিলটা রাখা যাচ্ছে, মানে জায়গাটা আমার টোটাল ইউটিলাইজ হচ্ছে। তো আমি আর দরজাটা এই পাশ দিয়ে দিব না, তখন আমি সোজাসুজি ড্রয়িং রুম দিয়ে ঢুকবো। ঠিক আছে, তো আর এখানে কিন্তু একটা বেসিনের জায়গা হয়ে গেছে আমার। ঠিক আছে, তো এখন অফসেট আমি এই কমন টয়লেটটার একটা আপনার দরজা দিয়ে দিলাম। ওকে, তার মানে আমার রিকোয়ারমেন্ট এখানে ফিল আপ হয়ে গেছে। এখন শুধু আমার রিকোয়ারমেন্টের মধ্যে বাকি আছে 2টা বারান্দা। তো যেহেতু এটা 14 ফিটের উপরে আছে, এখানে আমি বারান্দা দুটো দিতেই পারি। অফসেট ধরুন আমি 3 ফিট বারান্দা দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে 3 ফিট, এখান থেকে 3 ফিট। প্রয়োজনে আমি এটাকে 2 ফিট করতে পারবো বা 2.5 ফিট করতে পারবো, যার যেরকম প্রয়োজন সেভাবে সে করবে জায়গা অনুপাতে। আমি জাস্ট একটা ফরম্যাট দেখাচ্ছি আর কি। এরপর অফসেট 5। হ্যাঁ, এই যে ওয়ালটা দিয়ে দিলাম। ওয়ালটা দেওয়ার পরে এখন আমি যে টোটাল জিনিসটা করলাম, এই জিনিসটাকে আমি একটু মডিফিকেশন করে জিনিসটাকে ক্লিয়ার করে ফেলবো আর কি। সিঁড়ি বা এই দরজাগুলোকে দিয়ে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করার জন্য আমাকে যেটা করতে হবে, ধরুন আমি এখানে জানলা ইউজ করবো আর এখানে আমি স্লাইডিং ডোর ইউজ করবো। তো স্লাইডিং ডোর ইউজ করলে তো আমি পুরোটা ইউজ করবো না, আমি এখানে ধরুন একটা পোর্শন পর্যন্ত, ধরুন 6 ফিট পর্যন্ত ইউজ করলাম। আচ্ছা, 3 ফিট দিলে আমি 6 ফিটের স্লাইডিং ডোর ইউজ করলাম। হ্যাঁ, তো ওকে, আর এগুলো জানলা হবে। ইভেন আমি এই জিনিসটা আমি এখানে একটু একেবারে ক্লিয়ার করে দিই, ট্রিম করে আমি বারান্দাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অফসেট 3 ইঞ্চি বারান্দা দিয়ে দিলাম। এরপর এখানে আমি আগে ট্রিম করে জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে আমার পজিশন। আমি একটু লেয়ারগুলো ম্যাচ করে নিচ্ছি। আপনারা অবশ্যই লেয়ার মতো করবেন, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। লেয়ার কীভাবে করে এগুলো আসলে দেখানোর কোনো প্রয়োজন মনে করছি না। তো আমি জিনিসটাকে যেহেতু মিডলে রয়েছে মিরর করে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কি আমার ডোর আর উইন্ডো। তো আমি এক কাজ করবো, উইন্ডোগুলো দিয়ে নিই। হ্যাঁ, কপি করলাম। আপনাদের রেডিমেড উইন্ডো যখন বানানো থাকবে আপনারা সেগুলোই ব্যবহার করবেন। ঠিক আছে, যে 5 ফিটের জানালা, এটা যদিও আমার মিটারে রয়েছে, তো এটা আমার 5 ফিটেরই জানালা। আমি মিটারটাকে কেটে দেই এবং এটাকে মিরর করলাম এবং কপি করে মিড পয়েন্ট এখানে ধরে, এই মিড পয়েন্ট এখানে আমার 5 ফিটের একটা জানালা আছে। তো আমি জাস্ট এই জিনিসটাকে রোটেট করলাম। আমি এখান থেকে ইউজ করছি, হয়তো আমার একেবারে টয়লেটের জন্য সেটা আমি ব্যবহার করতে পারবো। এখানে টয়লেট আমি ধরুন 2 ফিট দিলাম, এটাকে আমি স্টিচ করে 3 ফিট কমিয়ে দিলাম। এরপর আমি এটাকে মুভ করে দিলাম, এখানে ধরুন 2 ফিট, মিডল পয়েন্টে বসেনি, আমি মিডল পয়েন্টে বসাতে যাচ্ছি, আমি 2 ফিট মুভ করে দিলাম। এরপর এই জিনিসটাকে আমি ঘুরিয়ে মিরর করে আমি এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে মুভ করে এটাকে এখানে এই টয়লেটে বসিয়ে দিলাম। এটা কি আবার কপি করে মিডল পয়েন্টে বসে এখানে 2 ফিট আছে, এটাকে আমি কিচেনেরটা যেহেতু আমি 4 ফিট করে দিলাম, এদিকে 1 ফিট বাড়ালাম আর এদিকেও 1 ফিট বাড়ালাম। হ্যাঁ, ওকে, এখন আমার জানালা দেওয়া শেষ। আমার থাইয়ের স্লাইডিংটা দিতে হবে, দরজা দিতে হবে। তো আমি থাইয়ের স্লাইডিং দেওয়ার জন্য এখান থেকে আমি একটু নিয়ে আসি এই জিনিসটা। কপি, এগুলো তো আসলে রেডিমেড বানানোই থাকবে, আপনারা জাস্ট কপি করে এগুলো বসাবেন, তো আর তেমন কিছু না। ঠিক আছে, আমি থাইয়ের স্লাইডিংয়ের যে প্যাটার্নটা সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ধরুন এখানে আমি দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই লাইনগুলোকে ট্রিম করে দেওয়া, তাহলে আমার ড্রয়িংটা ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, একটা লাইনের উপর একটা লাইন ওভারল্যাপ থাকে না, তো এগুলোকে ক্লিয়ার করে দিব। ওকে, এখন আমার দরজাটা বাকি রয়েছে, তো আমি দরজাগুলো দিয়ে দিই। হ্যাঁ, আমি একটা টয়লেটের দরজা, ঠিক একটা ছোট একটা বড় দরজা, 2টা দরজা নিয়ে আসি। ওকে,
এই এখানে ধরুন আমি এই দরজাটা কপি করলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম, মিরর করলাম। ওকে, আরেকটা এটা এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এখানে দিলাম, এখানে দেওয়ার পর আমি এটা এখানে বসালাম। হ্যাঁ, এস এখানে বসালাম, এন্টার রেফারেন্স দিয়ে নিলাম, রেফারেন্স এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর আমি টয়লেটের দরজাগুলো বা কিচেনের দরজাগুলো বসিয়ে দিই। এখানে একটি, আর সরি মিরর, এখানে মিরর হবে। আমি আসলে কিবোর্ড কমান্ডগুলো বেশি ইউজ করি, তো আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করবেন। আমি টোটালি কিবোর্ড কমান্ডগুলো বেশি ইউজ করি। এটা আমার বলতে পারেন করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। কপি, মুভ, রোটেট, অফসেট যাই করি না কেন আমি কিবোর্ড কমান্ডগুলোই বেশি ইউজ করি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিলেন। হ্যাঁ, আমি কিন্তু একদম ডিটেলস একেবারে দরজা বসিয়েই দেখিয়ে দিচ্ছি। হয়তো আমি ভিডিওটা এখান থেকে স্কিপ করে দেখালে পারতাম, বাট আমি সেটা করলাম না। এখন আমার এইখানে একটা স্লাইডিং বাকি আছে, তবু আমার কোনো প্রবলেম না। জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে আমি এইটাকে মিরর করে জাস্ট মিডল পয়েন্ট থেকে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। একে মিডল পয়েন্টটা কি হইল, মিডল পয়েন্টও নেওয়ার কথা ছিল, মিরর। আচ্ছা, এখানে মিডল পয়েন্টে মেবি একটু প্রবলেম হয়েছে, নো প্রবলেম। কপি, আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে 5 আমি এক্সটেন্ড করে দিলাম। ওকে, এক্সটেন্ড করার পর এখন আমার মোটামুটি এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি করব কি, সিঁড়িটাকে রেডি করব। আচ্ছা ঠিক আছে, এটা 3.5 ফিট, এটাকে আমি অফসেট পুরো আমি এটাকে এইভাবে রেডি করছি। আর এই রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার কারণ হলো বলছি অফসেট 1 আমি সিঁড়িটাকে এভাবে নিচ্ছি, এটা মিডলের যে পোর্শনটা সেটা। আচ্ছা, আর এটার দরকার নেই, এখান থেকে লাইন দিই। ওকে, অফসেট 10, 1 2 3 4 5 6 7 8 9, এটা 10। ওকে, আমি এটাকে একটু ম্যাচ প্রপার্টিস দ্বারা আমি লেয়ারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন এটাকে মিরর করে দিলাম। তো মিরর করে দেওয়ার পরে আমি ধরি সেটা আমি এখান থেকে এইভাবে উঠবো। এরপরে কি পলি লাইন নিয়ে একটা পলি লাইন নিব, পলি লাইন নিয়ে এখান থেকে দিব ডাব্লু এন্টার 0 এন্টার, ধরুন আমি 10 দিলাম, 10 এন্টার। এভাবে আমি একটা অ্যারো দিলাম। অ্যারো দেওয়ার পর এটাকে জাস্ট আমি একটু তো এটাকে আমি পলি লাইন করে দিতে পারি, ডাব্লু এন্টার 0 এন্টার 0 এন্টার। ঠিক আছে, এটাকেও আমি পরিলাইন করে দিলাম। ওকে, এখন চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। ওকে, তো হলো আমার এই পর্যন্ত। এখন আমি কি করব, এই মাপগুলোকে আমি আসলে রুম যে মাপগুলো রয়েছে এগুলোকে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে মিরর করে নিয়ে নিব। আর কলামটা সেটিং আমরা করে নিলেও পারি। তো আগে রুমের মাপগুলো বসিয়ে নিই, এরপর আমরা কলামটা সেটিং করতেছি। হ্যাঁ, তো আগে রুমের মাপগুলো এখানে দিয়ে নিই। ধরুন এটা একটা বেডরুম, এটাও একটা বেডরুম, আরেকটা হচ্ছে গিয়ে আমার টয়লেটটা নিচ্ছি, টয়লেটটা নিলাম। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এখন কি করতে হবে, এখন আমাকে কলামটা সেটিং করতে হবে। ঠিক আছে, তো আমি একটা কলাম কপি করে এখান থেকে নিয়ে আসি। ধরুন এটা একটা কলাম, আমি এটাকে যে কলাম যেভাবে সেটিং করা হয় সিঁড়ির 4 কর্নারে 4টা আগে দিয়ে নেই। ধরেন এখানে একটা দিলাম, এটাকে মুভ করে 5 ইঞ্চি মুভ করে উপরে এখানে দিয়ে দিলাম।
আমি সবগুলা কর্নার একটু দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আর সিঁড়ির আরেকটা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার, আমি এই প্যারাল এখানে একটা চাচ্ছি, এখানে একটা চাচ্ছি বলতে কপি, এখানে একটা চাচ্ছি আর কি, এই প্যারালাল একটা চাচ্ছি। এই প্যারালাল একটা যদি আমি চাই, আমি এটা গ্রিড লাইন যদি ঠিক রাখতে চাই, একই প্যারালালে আমি এখানে সিঁড়ির কলমটা দিব, এখানে সিঁড়ির কলমটা দিব। পারপেন্ডিকুলার, ওকে ওকে, এখানে একটা কলাম দিব। আর তাহলে আমার এই পোর্শনটুকু শেষ হয়ে গেল। আর একটা কলাম আমাকে যেটা দিতে হবে, আমি এই কর্নারে একটা কলাম দিব, কিন্তু এখানে আমার 10 ফিট গ্যাপ যেটা আছে এই কলামটাকে আমি ঘুরিয়ে দিব, কারণ আমি চাচ্ছি না, দিতে পারি সমস্যা নেই, একটা কলাম কমও দেওয়া যায়। আবার ওকে, এটা এখানে একটা দিলাম। তো এই প্যারালাল অনুপাতে আমার কিন্তু এখানে একটা কলাম পড়ে। হ্যাঁ, তো 5 ফিট, 4 ফিট, 9 ফিট, 19 ফিট গ্যাপ হয়, হতে পারে এভাবে কলাম হতে পারে, নো প্রবলেম। আর যদি মনে করেন যে আরও এক সারি কলাম আপনারা দিবেন, যে কলামের সাইজ ছোট করবেন, বড় হলে কিন্তু আপনাদের আর মাঝখানে কলামের দরকার ছিল না, কিন্তু ধরলাম আমি আরও এক সারি কলাম এই প্যারালালে দিয়ে দিব। হ্যাঁ, এই প্যারালালে দিয়ে দিতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমাকে এখন আবার এই কপি, এই কলমটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমাকে আরেকটা কলম দিতে হবে। আমাদের এখানে একটু প্রবলেম ছিল, আচ্ছা যাই হোক, এটা কোনো মেজর ফ্যাক্ট না। আমাকে এখানে একটা কলম দিতে হবে, সেক্ষেত্রে এই কলমটাকে আমি কি করব, এই কলমটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে, সরি মুভ হয়ে গেছে, এই কলামটাকে আমি জাস্ট রোটেট করে ঘুরিয়ে দিব। কারণ হচ্ছে আমার গ্রিড লাইন একই থাকবে, কিন্তু আমার জায়গার ওয়েস্টেজটা কম হবে আর কি। তো আমার এখান থেকে যেহেতু শুরু হয়েছে জিনিসটা, কলামের যে ইয়েটা, আমি মুভ এখান থেকে জিনিসটাকে শুরু করতে পারি। হ্যাঁ, এখান থেকে শুরু করতে পারি কলামটা, তাহলে আমার এই গ্রিড লাইনটা ঠিক থাকলো। আর যদি মনে করেন যে না এখান থেকে শুরু করবেন না, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে 5 ইঞ্চি অলের এই ফ্ল্যাশে দিয়ে দিতে হবে। যদি আমি অলের এই ফ্ল্যাশে দিই, সেক্ষেত্রে আমাকে আর বাহিরে দিতে হবে না, আমি 5 ইঞ্চি ভিতরে দিয়ে দেবো। এই কলামটাকেও আমি 5 ইঞ্চি ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, এই ফ্ল্যাশে দিয়ে দিব। ওকে, এই হচ্ছে গিয়া আমার কলামের যে বিষয়টা, আমার কলাম সেটিং মোটামুটি শেষ। এখন শুধু আমার আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই প্যারালালে আমি কলমটা দিব না, এটা আমি দিব মিডলে, কারণ আমার কভার করবে, কোনো প্রবলেম হবে না এইটুক গ্যাপ। ঠিক আছে, তো এটাকে আমি মিডলে দিতে গেলে 2.5 ওকে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে, আমার এই যে কলামের ভিতরে যে লাইনগুলো রয়েছে এগুলোকে ট্রিম করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে উপরের দিকে উঠবো, এখান দিয়ে আপ দিয়ে দিলাম। ওকে, এখান থেকে উপরের দিকে উঠবো। এখন এই লাইনগুলোকে ট্রিম করতে হবে। তো ট্রিম আমরা কিভাবে করব? আমি সাধারণত ট্রিম করার ক্ষেত্রে যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে, এই যে লাইনটা ওভারল্যাপ করলো, এই লাইনটা ওভারল্যাপ করার জন্য আমাকে ট্রিম করতে গেলে একটু ঝামেলা করতে হবে। তাই আমি সবসময় একটা কমেন্ট ইউজ করি, ব্রেক কমেন্ট, BR এন্টার দিলে ব্রেক কমেন্টটা আমি ইউজ করি। এটা আমার কাছে ইজি প্রসেস মনে হয়, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি এভাবে ব্রেক কমেন্টটা ইউজ করি। করার পরে কি হয় যে, একবার হয়তো ইউজের শেষ হয়ে যাবে না, বাট আমার ওই যে কি বলে, পরবর্তীতে আবার এক্সটেন্ড করতে হবে যদিও, কিন্তু তারপরে এতে করে কি হয়, ওভারল্যাপের আর সুযোগ থাকে না। হ্যাঁ, ওভারল্যাপের আর সুযোগ থাকে না। তো যাই হোক, আমি একটু ব্রেক কমান্ড দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এখন আমি সবগুলো লাইনকে এক্সটেন্ড করে দিব। হ্যাঁ, এক্সটেন্ড করে দিচ্ছি। তো আমার এক্সটেন্ড করার কাজও শেষ। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি জাস্ট এই জিনিসটাকে মিরর করে এই পাশে নিয়ে গেলেই আমার ইউনিটটিও হয়ে যাবে। তো আমি একটু বারান্দায় দেখার সৌন্দর্যের জন্য একটু হ্যাজ দিয়ে দিচ্ছি।
এখানে একটু হ্যাশ দিয়ে দিচ্ছি, এখানেও একটু হ্যাশ দিয়ে দিচ্ছি। এটা আমার দেখতে একটু সুন্দর লাগবে জিনিসটা, জাস্ট বিউটিফিকেশন। এরপর আমি জাস্ট এই লাইনগুলোকে ডিলিট করে, ধরুন আমি রেফারেন্স লাইন একটা রেখে দিতে পারলাম, আমাদের জায়গার সীমানাটা এই পর্যন্ত, এটা আমি রেখে দিলাম। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, এই লাইনটা আমার দরকার নেই, এইটাও দরকার নেই, ঠিক আছে, এইটাও দরকার নেই। এইটা বাদে আমার সব কিছু এখান থেকে শুরু করি, এভাবে শুরু করি। হ্যাঁ, এভাবে শুরু করার পরে ওকে, সব কিছু সিলেক্টেড হয়েছে। এখন শুধু আমি মিরর কমেন্টে দিয়ে আমি এটাকে মিরর করে দিলাম। ওকে, দেখুন এটা আমার একেবারে রেফারেন্স লাইনে মিলে গিয়েছে। এখন অফসেট 5 ইঞ্চি দিয়ে আমি এটাকে করে দিলাম। এটাকে একটু ম্যাচ প্রপার্টিস করে দিই, ভুলে গিয়েছিলাম আগেই। আচ্ছা, ওকে। এখন আমার এই যে দুইটা ইউনিট দেখেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল একটা। আপনারা যদি এই পরিমাপের জায়গার উপরে বাড়ি করতে চান তাহলে এভাবে কিন্তু খুব সহজে দুইটা ইউনিট করে ফেলতে পারেন। তো এভাবে খুব সহজে কিন্তু একটি টুরির ফ্লোর প্ল্যান রেডি করা যায়। আপনারা আপনাদের জায়গার পরিমাপ মতো রেডি করতে পারেন, কিন্তু আমি জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে এভাবে করা যায়। কখনো কখনো আপনার জায়গা যদি এর চেয়ে আরও বড়ো হয়, রুম হয়তো 3টা হয়ে যাবে, আর ড্রয়িং রুমটা হয়তো আলাদা হয়ে যাবে। আবার যদি এর চেয়ে ছোটো হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রয়িং আর ডাইনিংটা একেবারে আলাদা আলাদা হবে না, একসাথে হয়ে যাবে, 2টা রুম হবে, টয়লেট 2টার জায়গায় একটা হতে পারে, বারান্দা 2টার জায়গায় একটা হতে পারে। মানে টোটালি ডিপেন্ড করছে আর কি জায়গার পরিমাপের উপরে, জায়গাটা কতটুকু সেটার উপরে। তো আমি আশা করছি যে জিনিসটা আমি বুঝাতে পেরেছি যে এইভাবে সহজেই ফ্লোর প্ল্যানগুলো আপনারা অটোক্যাডে রেডি করতে পারবেন। পরবর্তীতে আমি ইরেগুলার শেপের স্কেচ নিয়েও আলোচনা করব। এটা একটা রেগুলার শেপ ছিল, মানে রেক্ট্যাঙ্গেল, মানে বিপরীত 2 বাহু সমান। কিছু ইরেগুলার শেপ আছে, সেগুলোর মধ্যে স্কেচ করতে একটু জটিল হয় বা প্রবলেম হয়। তো ওই বিষয়গুলো কীভাবে আমরা সমাধান করব পরবর্তীতে আমরা দেখব। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।